নতুন একটা জায়গায় যাব বলে আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ভোর ৫টার সময়। তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি, সিম্বার ভাত, আমাদের খাবার দাবার সবই কিন্তু রেডি। তো কখন বেরোবো তাই নিয়ে কিন্তু মনটা ভীষণ উথাল পাতাল হয়ে আছে। তা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো বরমশাই নিজের জুতো পরিষ্কার করছে আর বক 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 করেই যাচ্ছে, বলছে তুমি সব কাজ করতে পারো কিন্তু আমার জুতো পরিষ্কার করো না। যাই হোক রান্নাবান্না সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে যখনই গাড়ির সামনে এসেছি দেখো আমাদের সিম্বা এসে দাঁড়িয়ে আছে। মানে ও আমাদের সঙ্গে বেড়াতে যাবে, কেননা আমরা যেখানে যাই মোটামুটি সব জায়গায় ওকে নিয়ে যাই। আজকে যেহেতু নিয়ে যেতে পারছি না, ট্রেনে ট্রেনে যাব, আমরা গাড়িতে যাচ্ছি না, আমাদের গাড়িটা পলাশিতে রেখে তবেই কিন্তু আমরা ট্রেনে করে সেখানে যাব। তো সিম্বার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি তো আয়নার দিকে তাকিয়েছিলাম, মানে গাড়ির আয়নার দিকে তাকিয়ে আছি, যত সময় ওকে দেখা গেছে ওর দিকে আমি তাকিয়ে আছি, ও একদম মনটা ভারী করে দাঁড়িয়ে আছে। তো সত্যি সিম্বার জন্য ভীষণ খারাপ লাগছে যে সব জায়গায় ওকে বেড়াতে নিয়ে যাওয়া হয়। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমার ভাইয়ের বিয়েতে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। তো যাই হোক সিম্বাকে বাড়িতে খুব কষ্ট করে বুঝিয়ে ভাজিয়ে রাখা হলো। আমরা চলে এসেছি স্টেশনে, এখন 10টা 10-এর ট্রেন ধরবো। তো যাই হোক মামা দেখো উল্টাপাল্টা টিকিট কেটে ফেলেছে, এই নিয়ে তোমাদের দাদাভাই তো একটু বকুনি দিল। মামাকে বলা হয়েছে যে তুই এক কাজ করবি, একদম পলাশির থেকে মাঝের গ্রামে টিকিট কাটবি। যাই হোক তোমাদের কিন্তু নামটা বলেই ফেললাম যে আমি মাঝের গ্রামে যাচ্ছি। তো মামা সেটা না করে রানাঘাটের টিকিট কেটে নিয়েছে। যাই হোক ভুল হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প আর কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। তো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, আর ভিড় বলে কিন্তু মীনাক্ষীকে নিয়ে অনেকটা টেনশনে ছিলাম যে ও এই অবস্থায় তো ভিড়ের মধ্যে দৌড়ঝাঁপ করতে পারবে না। তার জন্য আবার মাঝখানে আমরা নেমে গেছি। মাঝখানে কোথায় নেমেছি? দেবগ্রামে নেমে গেছি। 15 মিনিট পর আবার আমরা পুনরায় আবার ট্রেনে উঠে পড়েছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার চলে এসেছি রানাঘাট। তো যাই হোক রানাঘাটে আসার সঙ্গে সঙ্গে শুনছি যে 5 মিনিট আগে মাঝের গ্রামে ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে। সত্যি আমাদের প্রথম থেকে একটা ভুল যে আমরা নামা ওঠা করেছি। কোনো ব্যাপার না, 5 মিনিট পরই আবার ট্রেন পেয়ে গেছি, চলে এসেছি মাঝের গ্রাম। ফার্স্ট টাইম সত্যি মানে অনেকটাই এক্সাইটেড ছিলাম যে মাঝের গ্রাম যাব, তালতলাতে যাব, রিলস ভিডিও বানাবো, ভাইরাল জায়গা তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো মামি ট্রেন থেকে নেমেই বসে পড়েছে, বলছে আমার অনেকটা ক্লান্ত লাগছে। ওকে বসিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে এখানে যেহেতু লিফট নেই সিঁড়ি ভাঙতে হচ্ছে, সিঁড়ি ভাঙতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়, আর মীনাকে তো হবেই জানোই তো। আমরা চলে এসেছি এখন এপারে। এপারে আসার পর দেখি স্টেশনে এক কাকু অনেক ফুল নিয়ে বসে পড়েছে। হ্যাঁ ভিডিওটা কিন্তু আমি তুলেছিলাম, কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে, তোমাদের দিতে পারলাম না। আর ওদিকে দেখো মীনাক্ষী গুটি গুটি পায়ে আস্তে আস্তে নামছে। হ্যাঁ ওকে বললাম আস্তে আস্তে তুই নাম, কেননা অত তাড়াহুড়ো করিস না, যখন ট্রেন ধরবো সেটা কোনো ব্যাপার নেই। এবার তো স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোতে যাব। আর বাবু তো ফুল দেখে পুরো পাগল হয়ে গেছে, বলছে মা আমি শুনেছি এখানে নাকি কীরা আছে ফুলের, তো আমি সেখানেই যাব। বাবুকে বললাম টাইম থাকলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। তারপরে যে চলে এসেছি মিষ্টির দোকানে, যেহেতু প্রথমবার সঙ্গীতার বাড়িতে আজকে যাওয়া হচ্ছে। তো মিষ্টির দোকানে এসে তোমাদের দাদাভাইকে বলছি যে কী কী মিষ্টি নেওয়া যায় বলো। তো আমি যেহেতু ব্ল্যাক কালারের মিষ্টি ভালোবাসি, এই জন্য যেখানে যাই না কেন ব্ল্যাকটা কিন্তু আমি নিই। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ব্ল্যাক কালার আর সাদা কালারটা না। হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে আমি যেটা ভালোবাসি সেটা নিচ্ছি না, ব্ল্যাক কালারটা কিন্তু প্রত্যেকটা মানে মেয়ে বউ ভালোবাসে, এটা কিন্তু আমি জানি আর কি, আমি নিজের দিয়েই বলছি আর কি। আমি যেহেতু ভালোবাসি এই জন্য বললাম যে সবাই ভালোবাসে। তারপর যাই হোক মিষ্টি নেওয়া হয়ে গেছে, উঠে পড়েছি টোটোতে। আর এক একটা টোটোতে না কি 5 জনের বেশি নেয় না, মামা আর গুড্ডু আরেকটা টোটোতে আছে। তারপর চলে এসেছি সঙ্গীতার বাড়িতে। আসার সঙ্গে সঙ্গে দেখছি আমাদের ইতি পিসিমণির বাবার বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানে, আর ইতি পিসির শ্বশুরবাড়ি হচ্ছে সঙ্গীতা বাড়ির কাছে, প্লাস সঙ্গীতার বান্ধবী। তো আমাকে দেখে সঙ্গীতা এতটা খুশি হয়েছে। তা তোমরা তো সবাই দেখলে সঙ্গীতা এত খুশি হয়েছে আমরা আসাতে, বলছে আমি কখনো ভাবতেই পারিনি তোমরা সবাই আসবে। সত্যি তোমরা এসেছো, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর আসা মাত্রই বলছে আজকে কিন্তু যেতে দেবো না, আজকে তোমাদেরকে থাকতেই হবে। তো আসা মাত্র থেকে শুরু করেছে যে আজকে থাকতে হবে, তোমাদেরকে যেতে দেবো না। তো বললাম ঠিক আছে আজকে থাকবো। যাই হোক এদিকে ইতিপিসি মনে বলছে সত্যি ভীষণ ভালো লাগছে কাকিমা তোমরা এসেছো। তারপর একটা সেলফি তুললাম। সঙ্গীতা বলছে একটু রেস্ট নাও, হাত
হাত মুখ ধোও, ভাত টাত খাও। আর আমরা তো কখন তালতলাতে যাবো তাই নিয়ে পাগল। এদিকে সঙ্গীতাকে তোমার দাদাভাই যে গিফট এনেছে, মানে একটা শাড়ি এনেছি, সেটাই দিলাম। আর সঙ্গীতাকে বলছি শোনো আমরা কিছু খেয়ে দিই, তারপর তালতলাতে যাবো রিলস ভিডিও বানাতে। আমাকে বলছে শোনো দিদি, তোমাকে আবারও বলছি তোমরা তালতলাতে যাও আর যেখানে যাও, আজকে কিন্তু কোনো মতেই যেতে দেবো না। এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর আমি যখন এই ক্যামেরাটা নিয়ে এসেছি তখন দেখি সবার মানে পাতে ভাত নেই। আর এই যে নিশাকে বলছি কী ব্যাপার নিশা, এদের কি পেটের মধ্যে কি কুমির ঢুকেছে নাকি যে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে? বলছে হ্যাঁ ভীষণ খিদে পেয়ে গেছে, কখন খেয়েছি। যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা টোটোতে বসে আছি। এদিকে মীনাক্ষী আসছেই না, বেলা গড়িয়ে যাচ্ছে, কখন যাব তালতলাতে, কখন রিলস ভিডিও বানাবো। তো যাই হোক অনেকটাই আনন্দিত ছিলাম যেহেতু ফার্স্ট টাইম তালতলাতে যাচ্ছি। দারুণ লাগছে, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগছে ভিউ, মাথা খারাপ ভিউ তো। না আসো, না আসো, হ্যাঁ ও তোমার নামতে এতক্ষণ লাগছে। তোমরা তো অনেকেই তালতলাতে এসেছো, রিলস ভিডিও বানিয়েছো। আচ্ছা তোমরা কি কেউ কাউন্টিং করেছো কটা তাল গাছ আছে? তোমরা একটু দেখে নাও আর আমাকে জানাও কমেন্ট করে যে কটা তাল গাছ আছে। দেখো ভালো করে দেখো। আমরা এখানে আসা মাত্রই কিন্তু আগে তালগাছ কাউন্টিং করেছি। যাই হোক তালগাছ কাউন্টিং করার পরে এই যে শুরু করে দিয়েছি নায়ক আর নায়িকা। আমার নায়ক তো আমার সঙ্গে রিলস ভিডিও বানাতেই যাচ্ছে না, লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে। আর যেহেতু অনেক লোকজন আছে এর জন্য আরও বেশি লজ্জা পাচ্ছে। ওদিকে মামি আর মামা তো খুব সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও বানাচ্ছে, ওদের ভিডিও হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে না। এই কর্তা গিন্নি মিলে ভিডিও বানাতে গিয়ে বেশি রকম হাসি ঠাট্টাই করে ফেলেছি। যাই হোক আর তোমাদের দাদা ভাই আমাকে বলছে তুমি কি আমাকে নায়ক বানিয়ে ছাড়বে? যাই হোক আমরা যে নিজেকে বললাম নায়ক নায়িকা, প্লিজ তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। এটা আমরা তোমাদের সঙ্গে একটু মজা করে বললাম, কেননা আমি তো সবসময় বরকে আমি নায়কই ভাবি, আমার নায়ক। তো যাই হোক লাস্টে দেখো আমার নায়ক এত সুন্দর রোমান্টিক ভিডিও করছিল, সত্যি সেই মুহূর্তে বেজে উঠলো তালবাগানে মায়ের পুজোর মাইক। তো যাই হোক কী করব, মায়ের পুজো যেহেতু মাইক তো বাজবেই, গান বাজনা হবে। তার মধ্যেও কিন্তু আমরা আনন্দ করে করে 2-4টে ভিডিও বানিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার সময় মানে সঙ্গীতা বাড়িতে যেতে হবে, সন্ধে হয়ে এসছে, আমরা সবাই টোটোতে চেপে বসেছি। তখনই ইতি পিসি ফোনে কল দিয়েছে যে তোমরা সবাই কোথায়। তো সত্যি মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আমরা বাড়িতে এসে পৌঁছেছি আর ইতি পিসিমণি তখনই তালতলাতে গেছে। সত্যি এমন একটা ব্যাপার হয়ে গেল, ভীষণ কষ্ট লাগছিল যে ইতি পিসির সঙ্গে কিছু রিলস ভিডিও বানাবো, এটা একটা আশা ছিল, সেটা আর হলো না। এদিকে আমার বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা সবাই বাড়িতে যাব 8টা 10-এর ট্রেনে। তো রান্নাবান্না এত সুন্দর হয়েছে, সবটাই কিন্তু মানে খুবই সুন্দর হয়েছে খাবার দাবার। তো আমরা সেটাই খাচ্ছি, খাবার দাবার খেয়ে দিয়ে তারপর সঙ্গীতার সঙ্গে কিছু গল্প করলাম, কথাবার্তা বললাম। সঙ্গীতা বললো আজকে থাকলে ভীষণ ভালো হতো। টোটো ধরে চলে এসেছি স্টেশনে আসার পর দেখো আমার বাবু একটু রেগে গেছে অন্য কারণে। যাই হোক কারণটা তোমাদেরকে বললাম না, তাহলে আমাকে বকবে। আর ট্রেনে ওঠার পর সিট পেয়ে গেছিলাম, আমরা সব জায়গায় সিট পেয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়নি। বাবুকে একটা খাবার কিনে দিয়েছি, বাবুর রাগটা ভেঙে গেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সব একটু কমেন্ট করে জানিও। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, সাথে থেকে সঙ্গে থেকে। চলো টাটা বাই।